আজ আমি তৈরি করব সুজি দিয়ে মজার একটি পিঠা। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো এখানে আমি প্রথমে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটা। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা ভালোভাবে এখন আমি ফুটিয়ে নেব। তো সুজিটা ফুটানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে কিছু আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। তো আমি কিছু আটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখনও কিন্তু আমার সুজির ডোটা তৈরি হয়নি, এখনও নরম রয়েছে কিছুটা। আরও কিছুটা আমি আটা দিয়ে দেব। এখন কিন্তু আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে, আগে থেকে অনেকটা শক্ত হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি একটু মথে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। দুই সাইড আমি একটু চিকন করে নেব। তো পিঠাগুলো এভাবে তৈরি করলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি সব পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিব। প্রথমে আমি পিঠাগুলো দিয়ে এভাবে দুই সাইডে নাড়া দিয়ে নেব কড়াইটা ধরে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব লাল করে। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তখন আমি পিঠাগুলো তুলে নিয়েছি। এখন আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি পরিমাণে জল দিয়ে দেব আর 2টো এলাচ দিয়ে দিলাম এর ভিতরে। তো আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। একটু আঠা আঠা হয়ে আসলেই আমি এখানে পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো দিয়ে 1 মিনিটের মতন আমি জাল করে নেব। জাল করা হয়ে গেলে এরপরে আমি চুলার জালটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি কিন্তু পিঠাগুলো নিয়ে চলে এসেছি। আর দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর উপর দিয়ে কিছুটা বাদাম আমি থেতো করে নিয়েছি, এগুলো আমি ছড়িয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন।